কচু পাতার পুর ভরা রোলটা কত সুন্দর দেখতে লাগছে। দেখুন দেখুন রোলটা কতটা টাইট আর কত সুন্দর হয়েছে। পকোড়াগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কত সুন্দর লাগছে দেখুন। পকোড়াটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে কত সুন্দর ভাজা হয়েছে, বুঝতে পারছেন? জাস্ট অপূর্ব হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো ক্রিস্পি মুচমুচে কচু পাতার পকোড়া। এখন তো বর্ষাকাল, আর এই বর্ষাকালের সময় চারিদিকে কিন্তু কচু গাছটা একটু বেশি পাওয়া যায়, আর কচু গাছের পাতাগুলো বেশ মগমগ করে। তাই ভাবলাম আজকের এই কচু পাতা দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। আজকে রেসিপি বানানোর জন্য আমি কিন্তু বেশ অনেকগুলো কচু পাতা তুলে নিয়ে এসেছি। আর আজকে সমানে যা বৃষ্টি হচ্ছে, সেজন্য কচু পাতা তোলার সময় কিন্তু আজকে ভিডিওটা করতে পারিনি, তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না। আমি পাতাগুলোকে তুলে নিয়েছি। আর আমাদের এখানে তো চারিদিকে কচু গাছ ভর্তি, তবে আপনাদের ওদিকেও কি কচু গাছ রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন তো চারিদিকে কচু গাছ, হয়তো আপনাদের আশেপাশে কচু গাছ থাকতে পারে, না হলে আবার কি হবে, অনেকে কিন্তু কচু পাতা কিনেও নিয়ে আসে। তবে আপনারা কিন্তু কচু পাতাগুলো তোলার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে কচু গাছগুলো একদম কালো হয়, যেমন আমাদের রান্নাঘরের পিছনে রয়েছে এই কচু গাছগুলোর রং একদম কালো কুচকুচে, এই পাতাগুলো ঠিক নেবেন না। এইগুলো নিলে না কি হয়, গলা কিটকিট করে। আবার যেগুলো রাস্তার ধারে ধারে কচু পাতা, ওগুলো নেবেন না। যে কচু গাছগুলো চাষ করে, মানে অনেক জায়গায় বসায়, কিংবা যেগুলো একটু যার গায়ের রং একটু লাল লাল, যেমন এই পাতার ডাঁটাগুলো দেখুন একটু লালচে রং, এই গাছগুলো কিন্তু আমরা খাই। এই কচু গাছগুলো দিয়ে অনেক রকম রেসিপি বানিয়ে আমরা বাড়িতে খাই। সেই গাছেরই পাতা নিয়েছি, যেমন ছোলা কচু হতে পারে, এমনি কচুও হতে পারে। আর এখন আমি পাতাগুলোকে নিয়ে কি করব, এই যে ডাঁটিটা রয়েছে, ডাঁটিটা কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এই যে শিরাগুলো রয়েছে, এই যে দাঁড়গুলো রয়েছে, এর গায়ে ওপরে কিন্তু একটা পাতলা আঁশ রয়েছে, এই আঁশগুলোকে এইভাবে তুলে ছাড়িয়ে দেবে। আর এখানে আমি ছোট বড় মাঝারি সব রকম সাইজেরই প্রায় পাতা নিয়েছি, এইগুলো ছাড়িয়ে ফেলে দেব। আর এখানে বড় গামলি করে জল নিয়েছি, জলে ভালো করে ধুয়ে নেব। আর এখনকার পাতাগুলো দেখুন কতটা নরম মকমকে, একদম প্লেন, কোনো দাগ নেই, কোনো পোকামাকড় চিহ্ন নেই। তাও কিন্তু একটু আপনারা দেখে নেবেন, পিছনের দিকে মাকড়সার জাল থাকে, পোকা থাকে, সেই পাতাগুলোকে ফেলে দেবেন। আর কাটার সময় লক্ষ্য করবেন পাতাগুলো ছিঁড়ে যেন না যায়। ছিঁড়ে গেলে ক্ষতি নেই, তবে দেখতে ভালো লাগবে না। হাত দিও না, হাত দিও না, হাত কেটে যাবে। ও তুমি তাহলে বুঝেছো, ভালো করে বসো, পড়ে যাচ্ছ। চলো, তুমি কি খেয়েছো? এবার পাতাগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কচু পাতাতে জল দিলে কত সুন্দর হয় দেখুন। ছোটবেলায় বর্ষাকালে এই কচু পাতায় জল দিয়ে খুব খেলা করতাম। স্কুল থেকে আসার সময় যখন ছাতা নিয়ে যেতাম না, কচু পাতা ছিঁড়ে নিয়ে মাথায় দিয়ে চলে আসতাম। এখন আমি একটা মশলা শিলে বেটে নেব। আর কি কি নিয়েছি দেখুন, মশলার মধ্যে নিয়েছি রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। এগুলো সব কিছুকে আমি একসাথে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও বাটতে পারেন। লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক তেমন দিয়ে দেবেন। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি দেখুন, এই বড় বাটির 1 বাটি নিয়েছি বেসন।
আপনারা যেমন পরিমাণে পকোড়া বানাবেন ঠিক তেমন পরিমাণে কিন্তু এই উপকরণগুলোর মাপটা নিয়ে নেবেন। আমি এখানে এত নিয়েছি বলে আপনাদের যে নিতে হবে তেমন কোনো কথা নেই। আমি যে বাটির মাপ করে বেসন নিয়েছিলাম সেই বাটির 1 বাটির থেকে একটু কম নিয়েছি চালের গুঁড়ো, মানে পৌনে 1 বাটি। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ, আর যে বাটা মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাও দিয়ে দেব। এবারে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, একটু ঘনই হবে। হাত দিয়ে ভালো করে বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই সবগুলো উপকরণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই এই রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। বেসনের ব্যাটারটাকে আমি ঠিক এরকম মোটা করে নিয়েছি, দেখুন। এবার আমি এর মধ্যে যে মেন জিনিসটা দেব সেটা হলো পাতিলেবুর রস। আপনারা যে কোনো টক জাতীয় জিনিস কিন্তু দিয়ে দিতে পারেন, যেমন আমচুর পাউডারও দিতে পারেন। যদি কাঁচা আম থাকে তাহলে কয়েক টুকরো কাঁচা আমও কিন্তু বেটে দিয়ে দিতে পারেন, কিংবা যে ঘরে তেঁতুল থাকে, কালো তেঁতুল, ওই তেঁতুলের কাঁধও অল্প একটু দিয়ে দিতে পারেন। মোটামুটি টক জাতীয় যে কোনো জিনিস দিয়ে দেবেন। আমি এখানে পাতিলেবু দিচ্ছি, পাতিলেবুর রস তো সবসময় পাওয়া যায়, পাতিলেবুর রস দিয়ে দেবেন, আর কিছুই দিতে লাগবে না, একটা পাতিলেবুর রস দিলেই হবে। এটা তাদের জন্য দেয়া যাদের গলা কিটকিট করে কচু পাতা খেলে। দেখবেন যে কচু গাছের পাতা বা কচু গাছ কিটোয় না, তবুও অনেকে খেলে কিন্তু তাদের গলা কিটোয়, ঠিক তাদের জন্যই কিন্তু এই পদ্ধতিটা। তবে এটা যদি আমরা দিয়ে থাকি, এই পাতিলেবুর রসটা যে আমি দিলাম, তো এটা সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই, তাহলে আর গলা কিটকিট করার কোনো ভয় থাকবে না। এবার আমি হাত দিয়ে ভালো করে বেসনটাকে এইভাবে ফাটিয়ে নেব। এবারে আমার কাজ হবে কচু পাতাগুলোকে নিয়ে একটা রোল তৈরি করে নেওয়া। তাই এখান থেকে আমি প্রথমে একটা বড় কচু পাতা দিয়ে দেব। এই কচু পাতাটা নিলাম, আর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এই ব্যাটারটা কিন্তু আমি এই কচু পাতার মধ্যে লাগিয়ে দেব। পরপর আমি 6 থেকে 7টা কচু পাতা এইভাবে সাজিয়ে নেব, সেজন্য প্রথমে বড়টা দেব, তারপর ধাপে ধাপে সাইজগুলো দিয়ে আমি সাজিয়ে নেব। এই ব্যাটারটা যত ভালো বেশি করে দেওয়া হবে তত পকোড়াটা খেতে ভালো লাগবে। এক কথায় বলতে পারেন পুর ভরা কচু পাতা রোল। এর ওপরে আমি আরও একটা পাতা দিয়ে দেব। এইভাবে পরপর পাতাগুলো কিন্তু সাজাতে হবে। আবার আমি ব্যাটার দিয়ে দেব, এইভাবে লাগিয়ে নেব। আর সব সময় একঘেয়েমি খাবার খেতে খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে যদি একটু ভিন্ন ধরনের কিছু বানানো যায় তাহলে বাড়ির সবাইও কিন্তু খুশি হয়। আর এগুলো সচরাচর সবার বাড়ির কাছে থাকে। ভালো করে জোড়া মুখগুলোই পুরটা লাগিয়ে দেব। পরপর এইভাবে মাপগুলো দেখে নিতে হবে। ঠিক মাপে মাপে পাতা না পেলে একটা পাতা কিন্তু কেটে এইভাবে চারিদিক দিয়ে জুড়ে দিতে পারেন। মোট কথা নিচের পাতাটার সঙ্গে পুরো পাতাটা এইভাবে কিন্তু জুড়ে নিতে হবে। সব শেষে এই ছোট পাতাটা দিয়ে আমি শেষ করে দিলাম। আমি এখানে 7টা পাতা দিয়েছি, আপনারা 6টা 8টা যে কটা পারবেন এইভাবে সাজিয়ে নেবেন। এবার আমি কিন্তু মুড়ে নেব এটাকে রোলের মতো করে, তার জন্য এইভাবে প্রথমে মুড়ে দেব। এগুলোতেও একটু করে ব্যাটার লাগিয়ে দেব। আর এই যে রোলটা করতে হবে না, একটু টাইট ফিট করতে হবে, একটু টাইট করে রোলটা বানিয়ে নিতে হবে।
এবার আমি ওপর থেকে এইভাবে আস্তে করে মুড়তে থাকবো। টাইট করে করে রোলটা কিন্তু তৈরি করতে হবে, আবারও বলছি, বেশি আলগা হলে ভালো হবে না। এই ধারের দিকে এসে এই ধারটাকে এইভাবে মুড়ে দেব, দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে নেব। এবার আমি কলা গাছের এইগুলো নিয়েছি ছোটগুলো, এইগুলো দিয়ে এইভাবে বেঁধে দেব। আপনারা চাইলে কিন্তু সুতো দিয়েও বেঁধে দিতে পারেন। এই দেখুন একটা রোল আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি আরও একটা বানিয়ে নেব। কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের ওপর এই কচু পাতার রোলগুলোকে আমি বসিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে রোলগুলোকে ভালো করে ভাবিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি কচু পাতাটাকে ভাবিয়ে নিয়েছি। কচু পাতার রং কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর এই যে বেসনের পুরটা ছিল এটাও কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এবার আমি তাও একটা কাঠি দিয়ে চেক করে নেব। কাঠিটা এইভাবে ঢোকালে যদি খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায় তাহলে জানবেন যে সব কিছু সেদ্ধ ঠিকঠাক হয়ে গেছে, আর যদি কাঠি না ভালো করে ঢুকতো তাহলে জানতাম এখনও পর্যন্ত কাঁচা রয়েছে। হয়ে গেছে, এবার আমি এখান থেকে তুলে নেব, নিয়ে আগে এটাকে ঠান্ডা করে নেব। কচু পাতার রোলগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছাড়িয়ে নেব গা থেকে। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। মোটা পাতলা সেটা কিন্তু সম্পূর্ণ নিজেদের মতো। এইভাবে আস্তে আস্তে আর চাপ দিয়ে দিয়ে কিন্তু কেটে নিতে হবে। দেখুন রোলটা কতটা টাইট আর কত সুন্দর হয়েছে, এই দেখুন। আর পুর ভরার জন্য কিন্তু দেখতে হেভি লাগছে। কচু পাতার পুর ভরা রোলটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। সবগুলো কচু পাতার রোল আমি কেটে একদম রেডি করে নিয়েছি। এবার আমি এই রোলগুলোকে ভেজে নেব পকোড়ার মতো করে। আর আপনারা যদি এগুলোকে একসাথে মানে বেশি করে না বানিয়ে খেতে চান তাহলে কি করবেন, ঠিক এরকম অবস্থাতে নিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, আর যখন ভেজে খাবেন তখন কড়াইতে দিয়ে ভেজে নিয়ে খেতে পারবেন। এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল, আর ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা মেথি। আর এই মেথির যে ফ্লেভারটা না ওই পকোড়ার মধ্যে গেলে আরও খেতে বেশি ভালো লাগবে। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার আমি পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন একটা পিঠ এরকম লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দেব। আর লাল হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর এগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কত সুন্দর লাগছে দেখুন। বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি, আর দেখুন শুধু কেমন লাগছে। এরকম সুন্দর পকোড়া ভাজার পর না খেয়ে কি কেউ থাকতে পারবে?
পকোড়াগুলো কতটা মুচমুচে ক্রিপসি হয়েছে দেখুন। বুঝতে পারছেন আওয়াজটা শুনে? প্রতিটা পকোড়া একই রকম হয়েছে। একটু মুচমুচে ক্রিপসি করে ভাজবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। এমনি যে কোনো দিনে তো আপনারা খেতে পারবেনই, তার সাথে সাথে যদি যেদিন ডাল হবে বাড়িতে, যদি ডালের সাথে এরকম একটা পকোড়া থাকে তাহলে জাস্ট খাওয়াটা জমে যাবে। আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে কচু পাতার এরকম পকোড়া বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, দেখবেন বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আর আমি আজকে যে পদ্ধতিতে বানালাম আপনারাও যদি বানান তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। আর কচু পাতা খেলে যে গলা চুলকানো বা গাল কিটকিট করা এগুলো কিছুই থাকবে না। আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে বানাবেন। আর আমার আজকের এই কচু পাতার পকোড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। পকোড়াটা ভেঙে দেখাচ্ছি দেখুন, ভেতর থেকে কত সুন্দর ভাজা হয়েছে। বুঝতে পারছেন? জাস্ট অপূর্ব হয়েছে। নিজে হাতে পকোড়াটা বানালাম আর খেয়ে দেখবো না, সেটা তো হতেই পারে না। এর আগে আমি বাড়িতে বহুবার বানিয়েছিলাম, আমাদের বাড়ির সবাই খায় এটা। জাস্ট অসাধারণ হয়েছে। কচু পাতার সাথে এই যে পুরটা রয়েছে না, এটার জন্যই খেতে কিন্তু বেশি ভালো লাগে।